হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে আসছি আমাদের সরকার সমবায় সমিতির মৎস্য খামার প্রকল্পের প্রথম ধাপের মাছের পোনার জন্য একটি পুকুরে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তারা অলরেডি জাল ফেলেছে, কিন্তু আমরা অনেক আগেই আসছি, কিন্তু এত ভিডিও তো করা সম্ভব না, ভিডিও লং হয়ে যাবে। যাই হোক, আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো জাল টানা প্রায় শেষের দিকে, মাছের আনাগোনা অলরেডি শুরু হয়ে গেছে, তো দেখতে থাকুন। সো ভিউয়ার্স, দেখুন অলরেডি মাছের পোনার বাছার কার্যক্রম চলছে। আসলে আমরা কি ধরনের মাছ নিব তারা সেগুলা বাছাই করতেছে। তো আমরা এটা উপর থেকে দেখতেছি এবং উপভোগ করছি, ভালোই লাগতেছিল। তো দেখুন, এ পাশে আমাদের সমিতির কেশিয়ার সাহেব এবং সাংগঠনিক সম্পাদক অধীর আগ্রহে মাছের পোনা ধরার দৃশ্যটা খুবই মনোযোগ দিয়ে দেখতেছে। আসলে আমরা কি ধরনের পোনা নিতে যাচ্ছি সেগুলাই দিক নির্দেশনা দিচ্ছে আর কি। তো দেখেন, এখনো তারা মাছ বাছাই করতেছে। আসলে আমরা অনেক ধরনেরই মাছ নিব, প্রায় 5-6 রকমের মাছ নিব, সেজন্য তারা খুব দক্ষতার সাথে এগুলা বাছাই করতেছে। তো আমরা যেভাবে দেখা দিচ্ছি তারা সেভাবেই বাছাই করতেছে। আমরা ছোট তো মাছ নিচ্ছি না, কারণ আমরা নদীর মধ্যে এটা চাষ করব। তো আমরা সব ধরনের মাছ নিচ্ছি না আর কি। তো সেজন্য আমাদের 3-4টা খেয়াও দিতে হয়েছে যে আমাদের যে মাছ আমাদের দরকার সেই মাছই আমরা নিব। তো আপনারা দেখেন তারা বাঁচতেই আছে। তো আমরা উপর থেকে এতটাই বোরিং হচ্ছিলাম যে আমাদের খুবই খারাপ লাগতেছিল আর কি। কিন্তু কি করা, আমাদের তো এখানে থাকতেই হবে দায়িত্ব সহকারে। তো এভাবে আমরা বসে থাকি ঘন্টার পর ঘন্টা, কিছু করার নাই। সেই রোদ, আমাদের চেহারার অবস্থা তো একদমই খারাপ। তো কিছু করার নেই, আমাদের এভাবেই দেখতে হয়েছে। আর আমি তো ক্যামেরাম্যান, রোদের মধ্যে ক্যামেরা নিয়ে সেই 3 ঘন্টা হলো শুধু পা আঁকি পেতেছি। তো একটু মনে হলো যে নিজের দিকে একটু ক্যামেরাটা ধরি। তো দেখেন কি অবস্থা। আর এই যে এদিকে তো মাছের পোনার বাছাই কি তো কাজ শেষ হচ্ছেই না, আমরা দেখতেই আছি। দেখেন তারা বাঁচতেছে, এর মধ্যে আবার দেখাচ্ছে আমরা কত বড় মাছ ছাড়তেছি। এই যে দেখতে পারতেছেন এত বড় মাছ আমরা আসলে ছাড়তেছি। তো দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের মাছ বাছাই কি দরকার শেষ হলো। তো এখন আপনারা দেখতে পারতেছেন যে মাছ মাপার কাজ চলছে। তো এই যে মাছ মাপতেছে আমাদের বিশা কাকা। তো আসলে মাছ মাপার ভিডিওটা করার কারণে হচ্ছে যাতে কোনোভাবেই মাছ চুরি না হয়, মানে ঠিকঠাক দিচ্ছে কিনা এটা আমরা দেখার জন্য আমরা ভিডিওটা করছি আর কি, যে তারা মাছ ঠিকঠাক দিতেছে নাকি, যে মাপ ঠিক আছে কিনা, কম দিচ্ছে কিনা। এটা আমরা এই জন্যই করতেছি, আপনারা একটু দেখেন যে আসলে ঠিকঠাকভাবে মাছ মারতেছে কিনা। তো এইভাবে মাপতে মাপতে এইভাবে তা নিয়ে যাচ্ছে আর কি গাড়িতে। ওখান থেকে নিয়ে আমাদের যে পুকুর আছে নদীতে ওইটাতে দিবে আর কি। এই যে নিয়ে যাচ্ছে দেখেন। তো এইভাবেই মাপার কাজ চলতে থাকে। তো আপনারা দেখতে থাকুন। তো এরই মাঝে আমি বলতেছিলাম যে একটু বেশি বেশি দিবেন, মাপে বেশি দিবেন, ঠিক আছে, কিন্তু সে শুধু কমাতেই থাকে। ওই যে দেখেন শুধু কমাচ্ছেই, আমি না করি তাও কমাই, বারবার না করে তারপরে সে কমাতেই থাকছে, ঠিক আছে। তো কোনোভাবেই সে বেশি দিচ্ছিল না। তো কি করা, সঠিক মাপে আমাদের নিতে হচ্ছে। তো আমরা সেভাবেই নেই। তো এখনো একই অবস্থা, মাছ বাছাই করানোর সময় যে অবস্থা ছিল, কোনোভাবে শেষ হচ্ছিল না, তারা মাপতেই ছিল। তো আমরা তো সেই বিরক্ত, এমনিতেই খিদা লাগছে। তো আমাদের কোনো উপায় নাই, আমরা ওই যে এটা দেখতেছিলাম যে ঠিকঠাক সে মাছ দিচ্ছে কিনা। এটাও শেষ হচ্ছে না, কারণ অনেক মাছ 2-3 বার জাল টানার পর আমরা বাছাই করেই নিছি, বারবারই মাপতে হয়েছে, 2-3 গাড়ি দিতে হয়েছে। তো এইভাবে ধৈর্য সহকারে এটাও মাপতে হয়েছে। তো মাছ মাপার কার্যক্রম শেষ হওয়ার পরে এই যে গাড়িতে করে আমি মাছগুলো নিয়ে আসতেছি। তো একদমই আমরা পুকুরের কাছে চলে আসছি, আমরা যেখানে মাছ ছাড়বো আমাদের সরকার সমবায় মৎস্য খামার যে আছে, তো আমরা সেখানে নিয়ে আসছি। তো আমাদের ডান পাশে সেই পুকুরটা। তো এখানে মাছ নিয়ে আসার পর সবাই আশেপাশ থেকে দেখতেছিল যে আমরা এখানে মাছ ছেড়ে দিব। এই যে এখন দড়িগুলা খুলতেছে, দড়ি খুলে এগুলো নামিয়ে পুকুরে মাছগুলা ছেড়ে দিবে। তো এরই মাঝে মাছগুলা মানে একটু মরা মরা টাইপের হয়ে গেছিল। এর মধ্যে আমাদের সাংগঠনিক সম্পাদককে মাছগুলা থাপড়া দিয়ে দিছে যাতে মাছগুলো আবার তাজা হয়ে যায়। তো দেখেন সে দায়িত্ব সহকারে সেটা পালন করতেছে। তো দেখেন এদিকে তারা মাছটা পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। ওই যে আমাদের সামনে দেখা যাচ্ছে আমাদের সরকার সমবায় সমিতির মৎস্য খামার। তো তারা নিয়ে যাচ্ছে, আমিও অধীর আগ্রহে এটা দেখার জন্য, কারণ এটা আমাদের প্রথম মাছ ছাড়ার একটা দৃশ্য, প্রথম ধাপ। তো আমিও পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, সেই রোদ, এর মধ্যে যাচ্ছি, ক্ষুধাও লাগছে, কিছু করার নাই। তারপরেও আমরা এটা ছেড়ে দেওয়ার লাস্ট পর্যন্ত ছিলাম। মাছ ছেড়ে দেওয়ার দৃশ্য দেখে ভালোই লাগতেছিল। তো এই যে দেখেন এভাবে ছাড়তেছে তারা। তো
তো এভাবে আমরা 2 গাড়ি মাছ এভাবে আমরা এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিই। তো দেখেন মাছ ছেড়ে দেওয়ার আগের যে নিয়মগুলো সে সেভাবে করতেছে। মাছ ছাড়ার ভিডিওর দৃশ্য দেখতে দেখতে কিছু কথা বলি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সমিতিটা যেন এভাবে অনেক দূর এগিয়ে যেতে পারে এবং সামনে এরকম যেন আরো অনেক কাজ আমরা করতে পারি এবং সমাজের জন্য যেন আমরা অনেক কিছু করতে পারি। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। তো আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে।